বিসমিল্লাহির রহমানির রহিম। কাযযাবাত সামুদ বিন নুযুর। সামুদ জাতি ও সতর্ককারী নবীদেরকে মিথ্যা সাব্যস্ত করেছিল। আল্লাহ বলছেন কাযযাবাত সামুদ। সামুদ সম্প্রদায়, সামুদ একটা সম্প্রদায়ের নাম ছিল, একটা গোষ্ঠী। তারা কি করেছিল? মিথ্যা প্রতিপন্ন করেছিল, মিথ্যা বলেছিল বিন নুযুর, তাদের সতর্ককারী ব্যক্তিকে ওই সামুদ সম্প্রদায়ের যিনি নবী ছিলেন তাকে মিথ্যা মনে করেছে। এবং তারা কি বলেছে? তারা বলেছে فقالوا أبشرا منا واحدا نتبعه إنا إذا لفي ضلال وسعر। সামুদ জাতির কাছে যখন তাদের নবী দ্বীনের দাওয়াত দিতে লাগলো, তখন তারা বলল আবাশারাম মিন্না। তারা বলল যে একজন মানুষ কি আমাদের মধ্যকার ওয়াহিদান, এককভাবে, নাত্তাবিউহু, আমরা তাকে অনুসরণ করব, মেনে চলব, ইন্না ইযান লাফি দালালিন ওয়া সুউর, তাহলে তো আমরা তখন পড়ে যাব গুমরাহিতে এবং পাগলামিতে। অর্থাৎ সামুদ সম্প্রদায় এর নবী হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামুদ জাতির উপরকে কালিমার দাওয়াত দিচ্ছিলেন, তখন তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে তারা মেনে নেন। তারা মনে করত, তাদের ধারণা ছিল যে যিনি নবী হবেন তিনি একজন ফেরেশতা হবে, আল্লাহ তাআলা আসমান থেকে পাঠাবে, যিনি আমাদের সাথে একসাথে বড় হয়েছেন, আমাদের সাথেই চলাফেরা করে, আমাদের সমাজেই বসবাস করে, আমাদের মতোই মানুষ, খাওয়া দাওয়া করে, ঘুমায়, প্রসাব পায়খানা করে, বাজারে যায়, ব্যবসা বাণিজ্য করে, স্ত্রী আছে, সন্তান আছে, এমন একজন ব্যক্তি কি আমাদের নবী? এটা কি হতে পারে? নাত্তাবিউ, যদি আমরা তাকে নবী হিসাবে মেনে নেই, কাকে? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তাহলে আমরা কি হব? ইন্না ইযান লাফি দালাল, তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। কারণ আমাদের মতো একজন মানুষকেই আমরা নবী হিসাবে মেনে নিছি, তার মানে কি আমরা পথভ্রষ্ট হয়ে যাব, ওয়াসউর, এবং এটা হবে আমাদের একটা পাগলামি। এটা কি? যে কাউকে আমরা নবী হিসাবে মেনে নেওয়া মানে এটা আমাদের পাগলামির প্রকাশ পাবে। তাদের ধারণা ছিল যিনি নবী হবেন তিনি মানুষ হবেন না, তাকে আসমান থেকে পাঠানো হবে, তার সাথে লোক লস্কর থাকবে, দলবল থাকবে, জাঁকজমকপূর্ণ থাকবে, তিনি সাধারণ কোনো ব্যক্তি হবেন না। মক্কার কুরাইশদের ধারণাও ঠিক তেমন ছিল যে নবী যিনি হবেন তিনি আমাদের মতো মানুষ হবেন কিভাবে? উনি আমাদের সমাজেই বড় হয়েছেন, আব্দুল্লাহর পুত্র, তিনি আবু তালিবের ঘরে লালিত পালিত হয়েছেন, তার মা ছিল, তিনি বিবাহ শাদী করেছেন, আমাদের মতো একজন মানুষ, তা আমরা তাকে নবী হিসাবে কি জন্য মেনে নেব? নবী যদি হতে হয় আসমান থেকে আল্লাহ তাআলা পাঠাবেন। এটা আল্লাহ তাআলা, কুরাইশটা যখন এই মূর্খতার পরিচয় দিল, আল্লাহ তাআলা তখন ইতিপূর্বে সম্প্রদায়ের কথা স্মরণ করিয়ে দিলেন যে তারাও একথাই মনে করে। আমাদের এই বাংলাদেশেও, অন্য দেশের কথা বাদই দেই, আমাদের দেশেও অনেকে মনে করে নবী আমাদের মতো মানুষ নন। যদি আপনি চিটাগাংয়ের দিকে যে বলেন যে নবী আমাদের মতো মানুষ, তাহলে আপনাকে জবাই করে ফেলবে, একদম ঠিক আপনাকে জবাই করে ফেলবে। আমি তো যখন চট্টগ্রাম পড়াশোনা করি, আমি একবার বলে তো বিপদেই পড়ে গেছি যে নবী মানুষ, নবী মাটির তৈরি, নবী নূরের তৈরি না। এই কথা যে মানে একেবারেই টিচার পর্যন্ত গেছে, মাওলানা শিক্ষক পর্যন্ত, সেই মাওলানা আমারে ধরেছে ক্লাসের ভিতরে অপমান অপদস্থ করা, কমিটির লোক আমাকে ধরেছে যে এমন একজন ওয়াহাবিকে আপনারা মাদ্রাসায় জায়গা দিয়েছেন যে নবীকে
নূরের তৈরি বিশ্বাস করে না, নবীকে কি বলে? মাটির তৈরি। তা আমাদের সমাজেও সেই জাহেলিয়াতের মতো নবী মানে, তবে নবী আমাদের মতো মানুষ এটা মানে না। নবী মাটির তৈরি এটা মানে, নবী নূরের তৈরি। তারপরে কি? নবী গায়েব জানেন। নবী কি? গায়েব জানেন। নবী উম্মতরা যেখানে নবীর নাম করে, নবী সেখানে উপস্থিত হয়। নাউজুবিল্লাহ বলবেন না। তারপরে আমাদের সুবিধা অসুবিধা নবী এখন সব কিছু দেখেন এবং আমাদের উপকার এবং ক্ষতি করতে পারেন। এটা কোনো মুসলমানের আকীদা হতে পারে না। যিনি চলে গেছেন পৃথিবীর থেকে, উনি নবী হন আর অলি হন আর যেই হন, যিনি পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন উনি পৃথিবীবাসীর জন্য আর কিছুই করতে পারেন না। অতি উৎসাহী, মনে করে নবীর প্রতি আমরা ভালোবাসা দেখাচ্ছি কিয়ামতের দিন, অথচ এই সমস্ত জাহেলদের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিক ফিরেও তাকাবেন না, ফিরেও তাকাবেন না। কি বলবেন? সহকান সহকান লিমান গাইয়ারা মিন বাদি, তোমরা দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আমি যে দিন রেখে এসেছিলাম তোমরা সেই দিনটাকে কি করেছো? উলট পালট করে ফেলেছ, তোমরা সেই দিনটাকে বিকৃত করে ফেলেছ। তখন তাহলে তারা বলল, সামুদ সম্প্রদায় বলল যে আমরা সকলেই যদি আমাদের এক ব্যক্তির নেতৃত্ব মেনে নেই তাহলে তো আমরা ব্যর্থ এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাব এবং আমাদের এটা পাগলামি হবে, পাগলামি ছাড়া আর কিছুই হবে না। ঠিক কুরাইশ সম্প্রদায়ের কথা বলেছিল যে আমরা আমাদের মধ্য থেকে একজনকে নবী হিসাবে, নেতা হিসাবে কেন আমরা মেনে নেব? নবী হলেন মুসলমানদের কি? নেতা। এই কথা বললে আবার দেখবেন একদল সেকুলার যারা আছে, বামপন্থী রাজনীতি করে, তাদের গয়ের ভিতরে আগুন ধরে যাবে। কিরে নবী আবার নেতা হবে কিভাবে? নবী তো নবী। আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ বলেন। আপনারা কি বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদুন মানে কি? সর্দার, নেতা। আমরা তো বলছি যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। দুরূদ শরীফের ভিতরে সাইয়্যিদিনা বললে আমাদের কোনো সমস্যা নাই, কারণ আমরা তো আর বুঝি না, আমরা বুঝি না। দুই একজন আরবিতে যখন ওই সৌদি আরবে শুনলাম, বাঙালিরা যখন আর ওই কফিলদের সাথে আর পেরে ওঠে না, যখন কফিলদের সাথে পেরে ওঠে না, যারা আরবিয়ান তাদেরকে কফিল বলা হয়, যাদের আন্ডারে চাকরি করা হয়, তখন ওরা তো আর আরবিতে যদি গালিগালাজ করে মনের রাগ পূরণ করার জন্য, তাহলে তো ধরে ফেলে দেবে। তখন বাংলা ইচ্ছা মতন একেবারে বাংলা গালাগালি শুরু করে দেয়, মানে মনে ঝাল মিঠায় বাংলায়, কারণ ওরা তো আর বাংলা বোঝে না। তা আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরবিতে বলি যে আল্লাহ আমাদের নবী আমাদের কি? নেতা, নেতার উপরে দুরূদ পাঠাচ্ছি। বাংলায় যদি বলা হয় আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা, তাহলে বলবে ওরে ধরো, জেলের মধ্যে ঢুকাও, পিটাও, হইল রাজাকার। কি বলেন? অথচ যেই ব্যক্তি বলছে এরে পিটাও, সেই ব্যক্তি নামাজের মধ্যে কিংবা অন্য সময় বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। সাইয়্যিদিনা মানে কি? আমাদের সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি সমস্ত আদম সন্তানদের নেতা হব, সর্দার হব। সুবহানাল্লাহ। সেদিন আমি একমাত্র কি? নেতা। তো সেই দিন নেতা কাদের হবে? যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় নেতা হিসাবে মেনেছে। নেতা হিসাবে মানে কি? নেতা যা অর্ডার করে কর্মীরা তা মানে, পালন করে, এটাই হলো নেতা। আল্লাহ তাআলা বলছেন যে, তারপরে বলছেন কি? বাল হুয়া কাযযাবুন আশির, বরং সে একজন ডাহা মিথ্যাবাদী এবং অহংকারী লোক। তখন তারা কি বলল? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজেকে নবী হিসাবে দাবি করলো, তখন তারা বলল আমরা কি আমাদের মধ্যকার কাউকে নবী বানাবো? বরং সে তো নবী না। বাল হুয়া কাযযাব, বরং সে একজন মিথ্যাবাদী। সে কি? মিথ্যাবাদী। সে এখন হুব করে কোন দিক থেকে এসে বলছে যে আমি নবী হয়ে গেছি। অহু আশির, এবং সে একজন অহংকারী লোক। আল্লাহ তাআলা তাহলে কাযযাব শব্দের অর্থ হলো মিথ্যাবাদী, আর আশির শব্দের অর্থ হলো অহংকারী। আল্লাহ তাআলা বলছেন সায়ালামুনা গাদাম মিনাল কাযযাবুল আশির। আল্লাহ তাআলা বলছেন তারা জানতে পারবে আগামীকাল কে ডাহা মিথ্যাবাদী। আল্লাহ তাআলা কাফিরদেরকে বলছেন কি? সায়ালামুনা গাদান,
গদান মানে কি? আগামীকাল। আমরা কি বলি? নাওয়াইতু আন আসুম্মা গাদান। গাদান মানে কি? আগামীকাল। বলেন গাদান মানে কি? এটা কিসের দোয়া? রোজার দোয়া। এটা রাসূলুল্লাহর কোনো হাদিসে? এটা হইলো আমাদের মতন হুজুররা বানায় সমাজের মধ্যে চালায় দিয়েছে। এটা হইলো একটা ভুয়া কথা। আমি আজকে যদি চাঁদ উঠত, তারাবি পড়তাম কখন? এখন তারাবি পড়তাম। কিসের জন্য তারাবি পড়তাম? রোজার জন্যে। কি আজকের রোজার জন্যে না আগামীকালকের রোজার জন্যে? নাকি আজকের তারাবি আগামীকাল রোজার জন্য পড়বেন? না, তার তারাবি পড়লেন কখনকার জন্য? আজকের রোজার জন্য। সাহারি খাবেন কখন? আজকের রোজার জন্যে। সাহারি খাচ্ছেন ফজরের 2 মিনিট আগে আর নিয়ত করছেন নাওয়াইতু আন আসুম্মা গাদান। আমি নিয়ত করতেছি আগামীকাল রোজা রাখবো। তা আজকে যদি আগামীকালের নিয়ত করে রোজা হবে? তাহলে আজকের রোজাটা কোথায় গেছে? তার মানে আমরা বুঝি না। ওই যে বাংলায় গালাগালি দেওয়ার মতো, বুঝেননি? আমাদের এই নিয়ত করার কোনো দরকার নেই। ব্যাস সাহারি খাচ্ছি, আলহামদুলিল্লাহ আজকে রোজা রাখবো, এটুক মনে মনে থাকলেই যথেষ্ট। তাই এখানে আল্লাহ তাআলা বলছেন সায়ালামুনা গাদান মিনাল কাযযাবুল আশির, তোমরা আগামীকাল জানতে পারবে যে কারা মিথ্যাবাদী এবং কারা অহংকারী। আগামীকাল জানতে পারবা মানে কি? অর্থাৎ কিয়ামতের দিন তোমরা মরে যাওয়ার পরেই তোমরা বুঝতে পারবে যে কে মিথ্যাবাদী, আমার নবী মিথ্যাবাদী না তোমরাই মিথ্যাবাদী। আগামীকালকেই তোমরা বুঝতে পারবে। আল্লাহ তাআলা কঠোর হুঁশিয়ারি দিলেন, ইন্না মুরসিলুন নাকাতি ফিতনাতাল লাহুম ফারতাকিবুহুম ওয়াসতাবির, আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা স্বরূপ একটি উটনি পাঠিয়েছি, অতএব আপনি তাদেরকে লক্ষ্য করুন এবং ধৈর্য ধারণ করুন। এখানে লম্বা ঘটনা। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী বললেন যে আমি নবী, তখন ওই ইতিপূর্বের জাতির মতো রাসূলুল্লাহকে বললেন তুমি যদি নবী হও চাঁদকে দুখণ্ড করে দেখাও। তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি তাদেরকে বললেন, নবীকে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আপনি যে নবী এটা আমরা কিভাবে বিশ্বাস করব? আপনি তো আমাদের মতো মানুষ। তাহলে আপনি যদি নবী হন তাহলে এই যে একটা বিরাট পাথরের পাহাড় আছে, এই পাথরের পাহাড়ের মধ্য থেকে একটা উট আপনি বের করে নিয়ে আসেন। যদি এই পাথরের পাহাড়ের মধ্য থেকে একটা উট আপনি বের করে নিয়ে আসতে পারেন তাহলে আমরা বিশ্বাস করব আপনি কি নবী। নবী আল্লাহ তাআলা তখন সামুদ সম্প্রদায়ের দাবি অনুযায়ী নির্জীব পাথরের মধ্য থেকে 10 মাসের গর্ভবতী একটা উট আল্লাহ তাআলা উটনিকে বের করে দিলেন। সুবহান। কয় মাস? 10 মাসের গর্ভবতী একটা উটনিকে আল্লাহ তাআলা বের করে দিলেন। অতএব স্বীয় বান্দা ও রাসূলদেরকে নির্দেশ দিয়ে বললেন যে ফারতাকিবুহুম আস্তাবির, তুমি ওয়াদিগের আচরণ লক্ষ্য করো। ফারতাকিবহুম, ওরা এই উটের সাথে কি ব্যবহার করে। তুমি উট বের করে দিয়েছো, দেওয়ার পরে এখন তারা কি বলে একটু দেখো। তারা কি বলে, তাদের আচরণটা কেমন হয়, এখন তোমাকে অন্তত নবী হিসাবে মানে কিনা একটু দেখো। তা কি বললেন? ফারতাকিবহুম, তাদের আচরণ লক্ষ্য করো, ওয়াসতাবির, এবং তাদের এরপরেও তাদের যে আচরণ এর উপরে তোমরা ধৈর্য ধরো। ওরা নতুন আরেকটা কিছু বলবে, এখনো তারা নবীকে মানবে না। ওরা নতুন কিছু বলবে, তখন তো তোমার মেজাজ খারাপ হবে। তুমি চিন্তা করবা পাথরের মধ্য থেকে আল্লাহ একটা উট বের করে দিলেন, তাদের নবুয়াতের প্রমাণ দিলাম, তারপরেও তারা আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলে। তা ওদের অবস্থাটা তুমি লক্ষ্য করো এবং অস্তবির কি করো, ধৈর্য ধারণ করো। ওদের দাবি অনুযায়ী পাথরেতে উষ্টি বাহির করা হলো, তখন তুমি দেখো কি পরিণাম কি দাঁড়ায়। তারা ওদের সাথে কি আচরণ করে, পাথরের সাথে উটের সাথে কি আচরণ করে, আর তোমরা কি করো তুমি এটা লক্ষ্য করো। তখন আল্লাহ তাআলা বলছেন অনাব্বিহুম আন্নাল মাআ কিসমাতুম বাইনাহুম কুল্লু শিরবিন মুহতাজির, আর তাদেরকে জানিয়ে দিন যে পানি এখন তাদের মধ্যে পালা করে দেওয়া হলো, প্রত্যেক
পানি পানের পালার দিন হাজির হবে। প্রত্যেকে পানি পালার দিন কি হবে? হাজির হবে। আল্লাহ তাআলা এখানে বললেন যে যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনিটা যখন পাথরের মধ্যে থেকে বের হলো, বের হওয়ার পর ওই উটনি যখন ওই কূপ থেকে পানি খায়, এক মুখ লাগাইলে সমস্ত পানি সে একসাথে কি করে? খেয়ে ফেলে দেয়। কোনটা? ওই মুআজিজার উটনি। তখন আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা বললেন নাব্বিহুম আন্নাল মাআ বাইনাহুম কিসমাতুম বাইনাহুম। আল্লাহ তাআলা দিন ধার্য করে দিলেন। দিন ধার্য করে দিলে কি যে একদিন তোমার উটনি পানি পান করবে, সেই দিন আর কেউ পানি পান করবে না। কোনো মানুষ এবং তোমাদের যত প্রাণী আছে সব উপোস থাকবে। পরের দিন উটনি পান করবে না, তোমরা পান করবা। সুবহানাল্লাহ বলবেন না? এখন ওদের জন্য এটা আরো বড় বিপদ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? বিপদ হয়ে গেছে। তখন লোকটি তারা কি করলো? মিথ্যাবাদী দাম্ভিক অমান্য করে আসছিল। এই নির্দেশ মেনে নেওয়াটা তাদের জন্য কঠিন ছিল। তখন তারা কি করলো? যে তারা এই উটনিকে আর পানি পান করাতে আর রাজি নয়। তারা চিন্তা করলো, হায় হায়, একদিনের ভিতরে উটনি সব পানি পান করে ফেলে, আমরাও খাইতে পারি না, উটনিও খাইতে পারে না। আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন, একদিন সালেহ আলাইহিস সালামের উটনি পানি পান করবে, আর একদিন তোমাদের পশু পাখি যা আছে তোমরা পানি পান করবা। যেদিন সালেহ আলাইহিস সালামের উটনি পানি পান করবে সেদিন তোমরা দুধ টুধ খেয়ে থাকবা, পানি খেতে পারবা না। তখন ওরা চিন্তা করলো, আমরা নবুয়াতের মানে দাবি পাইতে যেয়ে তো আমরা এখন মহা বিপদের মধ্যে পড়ে গেছি, এখন আমাদের তো আর বাঁচার কোনো উপায় নেই। তখন ওরা আবার ষড়যন্ত্র শুরু করলো। তখন তারা কি করলো? ষড়যন্ত্র শুরু করলো। ফানাদাউ সাহিবাহুম ফাতাআতা ফাআকার। অতবার তারা ডাকলো তাদের এক সাথীকে, তখন সে হস্তক্ষেপ করলো এবং উটনিকে আঘাত করে মেরে ফেললো। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন তারা ওই সামুদ জাতির কওমরা, যে তার দলবলে যারা আছে তাদের মধ্য থেকে একজনকে বলল, যে হলো সব থেকে বিকাউস টাইপের লোক, সব থেকে খারাপ, দুঃসাহসী এবং যে সব সেই সমাজের মধ্যে সব থেকে নিকৃষ্ট জাল্লাদ, যে ওই জল্লাদরে ডাকা হলো। ডেকে বলল যে এই উটনিকে তোমরা মারো। সালেহ আলাইহিস সালাম বললেন, খবরদার, এটা কিন্তু আমার উটনি না। এটা কি? এটা আমার উটনি না, এটা তোমাদের পশুর মতো আমার কোনো পশু না, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এর গায়ে হাত দিবা তা তোমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। ওরা চিন্তা করলো, ওরা এগুলো আর মানলো না, ওরা এগুলো আর মানলো না। তখন একজনকে বলল যে তোমরা এই উটনিকে মেরে ফেলো। তখন তারা কি করলো? উটনিকে মেরে ফেললো। ওরা তাদের বন্ধুদেরকে ডাকলো, তাদের হঠকারী এক ব্যক্তিকে ডাকলো। সে আসার পরে কি করলো? উটনিকে মেরে ফেলে দিল। এই ওদের কপাল পুড়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলছেন, ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর। তো অতএব দেখো কেমন ছিল আমার আযাব এবং সতর্কবাণী স্বরূপ। যখন উটনিকে পাঠায় দিল, উটনিকে যখন মেরে ফেলে দিল, তখন আল্লাহ তাআলার কঠিন আযাব তাদের উপরে পতিত হলো। কেমন আযাব? আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরসালনা আলাইহিম সাইহাতান ওয়াহিদাতান ফাকানু কাহাশিমিল মুহতাজির। আল্লাহ তাআলা বলছেন, আমি ওদের উপর পাঠালাম একটি মাত্র বিকট ধ্বনি, আর তা তখন তার খোয়ার মালিকের শুষ্ক পদলিত খড়ের মতো হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন যে যখন আমি তাদের কাছে বিরাট একটা বিকট শব্দ আসলো আসমান থেকে, বিরাট একটা শব্দ। এই শব্দে তাদের কানের তালা, কলিজা, হৃৎপিণ্ড, মাথার মগজ সব টাস টাস করে পড়ে আল্লাহ তাআলা বলছেন যে তারা কি হয়ে গেল? একেবারেই খোয়াড়ের অর্থাৎ খড়কুটায়, ঘাসপালা
গরুর পায়ের নিচে পড়লে যেমন একেবারে লন্ড ভন্ড হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন কাহাসিমিল মুহতাজির, খড়ের কুটোর মতো হয়ে গেল, একদম অর্থাৎ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। কারো মাথা, কারো হাত, কারো ঠ্যাং, কারো পা, কারো চোখ সব আলাদা আলাদা হয়ে গেল, একেবারে খড় কুটার মতো। আল্লাহ তাআলা গোটা জাতিকে কি করে দিলেন? ধ্বংস করে দিলেন। এর মধ্যে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাবি কেউ মানল না, অল্প কিছু মানুষ ছাড়া আর কেউ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনল না। আল্লাহ তাআলা তাদেরকে এভাবে ধ্বংস করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আর নিঃসন্দেহে আমি এই কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। তোমরা কে আছো এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? সুবহান। এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যত নবীদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্রকারীদের কি পরিণতি হয়েছে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে গোটা উম্মতকে, আল্লাহর গোটা বান্দাদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা উম্মতদেরকে কি করেছেন? সতর্ক করেছেন যে তোমরা যদি আমার কোরআনের সাথে, আমার নবীর সাথে এই আচরণ করো, তাহলে ইতিপূর্বে জাতির সাথে যেভাবে করা হয়েছে তোমাদেরকেও কি সে অবস্থাই করা হবে। আল্লাহ তাআলা, এটা গেল কি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কথা। এবার আল্লাহ তাআলা আরেকটা জাতির কথা এখানে বলেছেন, কাযযাবাত কওমু লূতিন বিন-নুযুর, লূতের সম্প্রদায়ও মিথ্যা সাব্যস্ত করেছিল সতর্ককারীদেরকে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা জাতি, সেই জাতীয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছিল? মিথ্যা বলেছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালিমার দাওয়াত দিয়েছেন, একজন ব্যক্তি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা গ্রহণ করেনি, একজনও না। এমনকি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী পর্যন্ত তার প্রতি ঈমান আনেননি। তখন আল্লাহ তাআলা বলছেন ইন্না আরসালনা আলাইহিম হাসিবা ইল্লা আলা লূত নাজ্জাইনাহুম বিসাহার, আমি তাদের উপর পাথর বর্ষণকারী ঝড়ো বাতাস পাঠিয়েছিলাম, লূতের পরিবার ছাড়া আমি তাদের রাতের শেষ ভাগে রক্ষা করেছিলাম। এখানে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সম্প্রদায় ছিল, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের অভ্যাস ছিল হলো সমকামিতা করা। লূতের পূর্বে আর কোনো জাতির ভিতরে এই অভ্যাস ছিল না। ওরা ছোট ছোট শিশুদের সাথে তাদের ইচ্ছা পরিত্যক্ত করত, যার ইতিপূর্বে কারোর সাথে ছিল না। এটা খুব নিকৃষ্ট এবং জঘন্য কাজ। তারা তাদের মেয়েদেরকে বিবাহ করত না, তারা সমাজের ছোট ছোট শিশু বাচ্চাদেরকে তারা কি করত? এ কাজে ব্যবহার করত। তখন এই কাজে যখন তারা ব্যবহার করত, তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বহুবার বহু রকম ভাবে কি এর কাছ থেকে বাধা দিয়েছে। তা শেষমেশ আল্লাহ তাআলা 3 জন ফেরেশতাকে পাঠালেন। 3 জন ফেরেশতা শিশুর আকৃতি নিয়ে, বাচ্চার আকৃতি নিয়ে, মোজ দাড়ি ছাড়া। কোনো কোনো তাফসিরে এসেছে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা গোঁফ দাড়ি ছাড়া খুব সুদর্শন বালক হিসাবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে প্রবেশ করলেন। নবী লূতের ঘরে যখন প্রবেশ করলেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এই ব্যাপারটা দেখতে পেলেন যে 3 জন সুন্দর সুশ্রী বালক যারা আমার স্বামীর ঘরে প্রবেশ করেছে। তখন তারা গ্রামের মহল্লার লোকদেরকে বললেন, শোনো, এমন 3 জন সুদর্শনা বাচ্চা
আমাদের ঘরে প্রবেশ করেছে। তখন গ্রামের লোকজন সব ছুটে চলে এসেছে যারা বদ স্বভাবের। কেন? ওই 3 জন বাচ্চাকে তারা তাদের কর্মে ব্যবহার করার জন্য নিয়ে যাবে। এ কাজ সহযোগিতা করেছে কে? স্বয়ং স্ত্রী, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। তখন তারা কি করলো? এই করার পরে তখন তারা ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকতে চেষ্টা করলো। তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বাধা দিলেন। বহুত চেষ্টা করার পরেও তারা ঘরে ঢুকতে পারলেন না। ঘরে ঢুকতে না পেরে তারা ঘরের দরজা ভেঙে ফেললেন। তখন ওই ফেরেশতা 3 জন তাদের পরিচয় জানালেন। ইতিপূর্বে পরিচয় জানাননি, জানায় বললেন আল্লাহ তাআলাই আমাদেরকে পাঠিয়েছেন, আপনি কোনো কথা বলবেন না, ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে কি পাঠিয়েছে। তখন তাদের কি করলেন? এ কথা বলার পরে যখন তারা ঘরে ঢুকতে চেষ্টা করলেন তখন তাদের চক্ষুকে ওই ফেরেশতারা অন্ধ করে দিলেন। আরেকটি বর্ণনা এসেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাখা দিয়ে আঘাত করার সাথে সাথে তাদের চক্ষু কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে, তাদের চোখ ছিঁড়ে পড়ে গেছে। তখন তারা অন্ধকারের ভিতরে আর ঘর থেকেও বেরোতে পারে না, এদিক ওদিক যেতে পারে না। তারপরে কোনো রকম তারা সরে গেছে। তখন আল্লাহ তাআলা করলেন কি? ইন্না আরসালনা আলাইহিম হাসিবা। আল্লাহ তাআলা তাদের উপরে কি পাঠালেন? ইন্না আরসালনা আলাইহিম হাসিবা। তাদের উপরে আল্লাহ তাআলা পাথরের বর্ষণ পাঠালেন। শিলা বর্ষণ না, পাথর, ডাইরেক্ট পাথরের বর্ষণ আল্লাহ তাদের কাছে পাঠালেন। কিন্তু লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে, পরিবারকে আল্লাহ রক্ষা করলেন। নাজ্জাইনাহুম বিসাহার, রাতের শেষ ভাগে। তা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের মধ্যে কে? তার মেয়ে, তার স্ত্রীও এই কাফেরদের সাথে আল্লাহ তাআলা তার স্ত্রীকেও কি করে দিলেন? ধ্বংস করে দিলেন। তিনি তার সম্প্রদায়ের মধ্যে শুধু তার কন্যাদেরকে কি, কন্যাদের দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন যে তাদের কন্যাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। নি'মাতুম মিন ইনদিনা কাযালিকা নাজজি মান শাকার। আল্লাহ তাআলা বললেন আমার পক্ষ থেকে দয়া অনুগ্রহ স্বরূপ যারা শুকর করে তাদেরকে আমি এরূপ প্রতিদান দিয়ে থাকি। বলছে আমি যে রক্ষা করেছি লূত আলাইহিস সালাম, এটা আমার পক্ষ থেকে কি দয়া। তখন এদের শেষ পরিণতি কি হলো? এক হলো তাদেরকে অন্ধ করে দিলেন যারা গিয়েছিল, 2 নম্বর পাথরের বর্ষণ দিলেন, 3 নম্বর আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন ওই জমিনটাকে উঠায় ফেলো। সাপ যেমন এবং বই যেমন উঠায় ফেলে, এই জমিনটাকে, টোটাল জমিনটাকে আল্লাহ তাআলা উঠায়ে ফেরেশতাদের মাধ্যমে একেবারে রুটির মতো উল্টা করে দিলেন। তাহলে পৃথিবীর সমস্ত জিনিসগুলো একেবারে তলায় চলে গেল, তলারগুলো উপরে উঠে গেল। মাটি যেমন কেটে উল্টা করে দেয় না, আল্লাহ তাআলা এই জমিনটাকে উঠায়ে উল্টা করে দিলেন। এইটা কোথায়? জর্ডানে। নেটে সার্চ দেবেন ডেড সি। ডেড সি, সি মানে নদী, ডেড মানে মৃত, মৃত সাগর। জর্ডানে এখনো আছে। সেই এলাকার বিরাট সাগরে পরিণত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে যখন সেই জায়গা দিয়ে যাচ্ছিলেন তখন বললেন তোমরা একটু দ্রুত চলো, কারণ এটা হলো কওমে লূতের সেই ধ্বংসের স্থান, এখানে আল্লাহর গজব পড়েছিল। এবং সেই সাগরের ভিতরে কোনো মানুষ এখনো আর ডোবে না। অর্থাৎ আমরা পানিতে পড়লে কি ডুবে যাই না? ফুটবল পানিতে পড়লে ডোবে? ওখানে যদি 1 মাসের একটা শিশুও পানিতে ওই সাগরের মধ্যে ছেড়ে দেন, ভাসতে থাকবে, ডোবেন। আল্লাহর গজবের নিদর্শন সেই পানিতে কেউ আর, এটা কিন্তু গল্প না, এটা বাস্তব, এখনো পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এভাবেই রেখে দেবেন। একে বলা হয় ডেড সি, মৃত সাগর, জর্ডানে অবস্থিত। যাই হোক, আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে কি করলেন? শেষ করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আনযারাহুম বাতশাতানা ফাতামারাউ বিন-নুযুর। আর নিঃসন্দেহে তিনি লূত, আমরা পাকড়াও সম্পর্কে তাদের সতর্ক করে দিয়েছিলেন, কিন্তু তারা সতর্কীকরণ সম্পর্কে সন্দেহ পোষণ করেছিল।
লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন যে তোমরা যদি এই কাজ থেকে ফিরে না আসো, এই জঘন্য রাস্তা থেকে যদি তোমরা ফিরে না আসো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে গজব বর্ষণ হবে, তোমরা কিন্তু রেহাই পাবা না। কিন্তু তারা কি করেছিল? তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সতর্কবাণীর উপর সন্দেহ পোষণ করেছিল। তারা বললো এগুলো কিছুই হবে না, এগুলো হলো কি ভুয়া কথা, মিথ্যা কথা। আল্লাহ তাআলা বলছেন وَلَقَدْ رَاوَدُوهُ عَنْ ضَيْفِهِ فَطَمَسْنَا أَعْيُنَهُمْ। আর তারা তো তাকে লূত আলাইহিস তার মেহমানদের ব্যাপারে ফুসলিয়েছিল, তখন আমি অন্ধ করে দিলাম ফাযুকু আযাবি ওয়া নুযুর, তাদের চোখগুলো, এবং বললাম অতএব আমার আযাব ও সতর্কীকরণের মজা ভোগ করো। আল্লাহ তাআলা বললেন ওই যে যখন বাচ্চারা ওখানে গেল তখন তাদেরকে কি করলেন, যখন ওই মানুষজন যখন ডিস্টার্ব করতে থাকলো, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের দরজা পাঁচিল যখন ভেঙে ফেলে ঘরের ভিতরে ঢুকলো, বাচ্চাদেরকে বের করে নিয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন তখন আমি কি করলাম, ফাতামাসনা আয়ুনুহুম, তখন আমি অন্ধ করে দিলাম তাদের চক্ষুগুলো। ওই জালেমদের চোখ কি করে দিলেন? অন্ধ করে দিলেন। ওয়ালাকাদ সাব্বাহাহুম বুকরাতান আযাবুম মুস্তাকির, আর নিঃসন্দেহে আমি ভোরে তোমাদের উপর আপতিত হলো এক বিরামহীন আযাব, অতি ভোরে। অর্থাৎ এই আযাব শুরু হয়েছে একেবারে এই সকালবেলা, প্রভাতকালে, একদম ভোরবেলা আল্লাহর পক্ষ থেকে ওই বিশাল কি শুরু হয়ে গেল? পাথর বর্ষণ শুরু হয়ে গেল। সমস্ত মানুষ, ঘর বাড়ি সব লন্ড ফন্ড হয়ে গেল। তখন আল্লাহ তাআলা আবার এদেরকে দুনিয়ায় এদের কোনো নিদর্শন রাখবেন না বলে জমিনটাকে উঠায় আবার কি করে দিলেন? উল্টায় দিলেন। আল্লাহ তাআলা বলেন ফাযুকু আযাবি ওয়া নুযুর, অতএব আমার আযাব ও সতর্কীকরণের মজা ভোগ করো। আমার আযাব যে কেমন এবার তোমরা বোঝো। অস্বীকার করেছো, এবার বোঝো। আর বোঝার কোনো উপায় আছে? আমরা মরে গেলে আর কোনো বোঝার কোনো লাইন আছে? মরে গেলে আমাদেরকে আর দুনিয়ায় পাঠানো হবে? আমাদেরকে আর নামাজ পড়ার সুযোগ দেওয়া হবে? রোজা রাখার সুযোগ দেওয়া হবে? নতুন করে ঈমান আনার সুযোগ দেওয়া হবে? তো মজা বোঝার আর কি? সে অনন্তকাল জাহান্নামে থাকবে আর শুধু বলবে আল্লাহ আমাদেরকে আবার একটু দুনিয়ায় পাঠাও, আল্লাহ আমাদেরকে আবার একটু পাঠাও। এবার যদি দুনিয়ায় যাই এক চোখের পলক পরিমাণ তোমার নাফরমানি করব না। আল্লাহ বলছেন এ কথাও তো আমি কোরআনে বলে দিয়েছি যে তোমাদেরকে আর দুনিয়ায় পাঠানো হবে না, এবং তোমরা আসলে এই কথা বলবা, এটাও আমি কোরআনে বলে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির, আর নিঃসন্দেহে আমি উপদেশ গ্রহণের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, অতএব আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? আল্লাহ তাআলার এই যে সতর্কবাণী আমরা শুনি, আমরাও তো কাফেরদের মতোই অনেকটা, আমরা শুনি কিন্তু মানি। এই কোরআনটা আমরা পড়তে পারি না। আমরা তো সব পারি কিন্তু কোরআন পারি না। কোরআন যারা পারি না ভাইরা আমার, তাদের কোনো কথা কিয়ামতের দিন আল্লাহ তাআলা গ্রহণ করবেন না।